والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد আজকের পবিত্র সিরাতুল মাহফিলে উপস্থিত সমাজ মুসলিম کرام এবং মাহফিলের অনুষ্ঠিত মেহমানবৃন্দ, আমরা সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করছি যিনি আমাদেরকে এরকম একটা মজলিস আয়োজন করার এবং সেখানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সকলে করছি আলহামদুলিল্লাহ। আর উপরে দরুদ সালাম সমানতার মুক্তির হযরত মুহাম্মদ সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা সিরাত দিয়ে আমরা মাহফিল আয়োজন করেছি এবং যে মানুষটা জীবনে নিয়ে আলোচনা করতে বসেছি, তার জীবনীকে যদি একটা সমুদ্রের সাথে তুলনা করা হয় আর এরকম মাহফিল যদি শত শত করা হয় এবং সমুদ্রের এক ফোঁটা পানির পরিমাণ আলোচনা সম্ভব হবে। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন যে ওয়ারাফা'না এনবি আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। তাফসীরের কাছে বলছে জিকির বুলন্দ করা মানে দুনিয়ার যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে সাথে সাথে রাসূলের নাম নেওয়া হবে এবং প্রতিটা সেকেন্ডে পৃথিবীর প্রতিটা কোণায় কোণায় এই কথা ঘোষণা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনবি আমি আপনার প্রশংসাকে সূরা ইয়াসিন এমন এক সময় নাযিল হচ্ছে রাসূলের উপর যখন মক্কি জিন্দেগিতে রাসূলের চতুর্দিক থেকে রাসূলকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, গণক করা হচ্ছে, জাদুকর বলা হচ্ছে। মুহাম্মদ কেমন জাদুকর? বলে যে মুহাম্মদের কাছে গেলে ছেলে বাপ থেকে আলাদা হয়ে যায়, পরিবার থেকে আলাদা হয়ে যায়। মুহাম্মদ জাদুকর, বড় জাদুকর। তারা পরামর্শ করল যারা নতুন হজে এসেছে তাদের সবাইকে বলে দিচ্ছে যে আমাদের এখানে একজন জাদুকর আছে, এই একটু উল্টাপাল্টা কথা বলে মানুষের মাথা খারাপ করে দিচ্ছে, বা বলে ছেলে থেকে আলাদা করে দিচ্ছে, ছেলেদের পরিবার থেকে আলাদা। তো মানুষ তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ এমনিতে বেশি। যত হয়েছে মুহাম্মদের সমস্যা আছে তত মানুষ মুহাম্মদের দিকে, মৌমাছি যেমন মৌচাকে ফিরে যায় তত মানুষ মুহাম্মদের দিকে এভাবে ফিরে গেছে। এই নবী আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। যারা আজকে আপনার শত্রুতা করছে, এরা লেজকাটা, এরা নির্বংশ, দুনিয়া এমন অবস্থা আসবে এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনি মুহাম্মদের নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে মানুষ হবেন। আজকে শুধুমাত্র যে মুসলমান বা তারা বিধর্মীরা যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে পড়াশোনা গবেষণা করছে তারাই রাসূলকে হিরো বাসনে বসাতে বাধ্য করছে। পৃথিবীতে একজন মানুষ যে কোনো এক সেক্টরে হিরো হবে। যে ব্যক্তি সেনাপতি, যে ব্যক্তি ধর্মীয় আলেম, সে ব্যক্তি দেখেন আমাদের সমাজে এখন আলেমদের অবস্থান নেই। মসজিদ মাদ্রাসা কেন্দ্রে কাছে আলেম কোথায়টা বললে আমাদের মাথায় আসলে নরম গরম একজন মানুষ, নরম গরম একজন মানুষ হয়েছে কি সমাজে আলেম বললে মাথায় এটা হুজুর, হুজুর শ্রেণী মানে নরম গরম একদম সহজ সরল মানুষ, একটা হলো আজকে সাহসী তারা আবার আলেম শিখতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধার্মিক দিক আবার যুদ্ধে সাহসিকতা সমানভাবে ডিল করেছেন। মসজিদে আসলে তিনি নম্রতার সর্বোচ্চ শিখরে উপস্থিত, ময়দানে গেলে সাহসিকতার সর্বোচ্চ শিখরে। মসজিদে তিনি সর্বশ্রেষ্ঠ ধর্ম শিক্ষক, ময়দানে যুদ্ধের ময়দানে তিনি সর্বশ্রেষ্ঠ সমর বিচারক। আর জীবনে পৃথিবীর কোন মানুষ তার বন্ধুকে বলতে পারবে না যে আমার সমস্ত কথা মানুষকে বলে দাও, বউ তো পরে তার সাথে চলাফেরা করে তারও কেউ বলতে পারবে না যে আমার যা দেখো আমার সাথে যা কথাবার্তা সব মানুষকে বলতে পারবে। আর বলে তো কোথায় আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের একমাত্র ব্যক্তি, একজন স্ত্রী নয়, 9 জন রিওয়ায়াত বর্ণনা করে 11 জন সবাইকে বলে দিয়েছেন দিনে যা দেখো রাতে যা দেখো
সূর্যের আলোতে আমার যে চরিত্র দেখো, আমার অন্ধকারে যে চরিত্র দেখো, সবগুলো করে মানুষের কাছে বর্ণনা করে দাও। এটা একমাত্র ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল, সকালে রাসূল, বিকালে রাসূল, রাতে রাসূল। স্ত্রীর কাছে যায় তখন রাসূল, মসজিদে আসে তখন রাসূল, জিহাদের ময়দানে যায় তখন রাসূল। সবটাই আপনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের পুরো জিন্দেগিতে সব সেক্টরের মানুষের জন্য রয়েছে। একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে চায়, সে রাসূলের জীবনে দেখতে পাবে যে রাসূল সর্বশ্রেষ্ঠ শিক্ষক। একজন সর্বশ্রেষ্ঠ স্বামী হতে চায়, রাসূলের সিরাত পড়বে দেখবে আর রাসূল সর্বশ্রেষ্ঠ স্বামী হিসেবে সর্বশ্রেষ্ঠ। একজন পিতা দেখতে চায় যে আমি কিভাবে সর্বশ্রেষ্ঠ হব, পিতা হিসেবে রাসূলের সিরাত পড়বে দেখবে পিতা হিসেবে রাসূল সর্বশ্রেষ্ঠ আছে। একজন যুদ্ধের সেনানায়ক, একজন সেনাবাহিনী, সে চায় যে আমার জন্য রাসূলের জীবনে কি আদর্শ আছে, রাসূলের সিরাত পড়বে, সে দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ সেনা সমর বিশাল আদর্শ হয়েছে। বলছি সমাজের সর্ব সেক্টরের মানুষ যে যেদিক থেকে চায় রাসূলের সিরাত পড়লে সে সেদিক থেকে আদর্শ হবে। এটার নাম ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূল। মিষ্টির রসগোল্লার তরকারি মিষ্টি, চতুর্দিকে মিষ্টি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা পুরো ভায়া। এটা আমি যে বললাম, আমাদের আলেম সমাজের কথা আসলে আমরা বুঝি যে কি সমস্যা হবে। আর রাসূল সর্বশ্রেষ্ঠ আলেমদের উস্তাদ, তিনি মসজিদে যেমন আলেম, ময়দানে গেলে আবার শ্রেষ্ঠ বিচারের আসনে বসলে শ্রেষ্ঠ বিচারক, বাড়িতে গেলে শ্রেষ্ঠ স্বামী, কন্যার বাড়িতে গেলে শ্রেষ্ঠ পিতা, সন্তানের শ্রেষ্ঠ পিতা। এর নাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি এত সব সেক্টর, কোন সেক্টর থেকে কোন সেক্টরে 19-20 করতে পারবে। এর নাম আমি আপনার বক্ষকে, আমি আপনার সিনাকে এতদূর প্রশস্ত করে দিয়েছি, এটা সংকীর্ণ করে কোন ধরনের সংকীর্ণতা আপনার মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যাইতে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ভয় ভয় আপনি হারুনকে আমার সহযোগী হিসেবে পাঠান। আমি আমার হৃদয়ে, মুসা আলাইহিস সালামের লক্ষ্যটা ছিল এরকম, আমি আমার হৃদয়ে কলমে সংকীর্ণতা অনুভব করছি। এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। রব্বি ইশরাহ লি, এত কোন আসলে কি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি ইশরাহ লি, ও আল্লাহ আমার সিনারে তুমি কি করে দাও, প্রশস্ত করে দাও, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা সেটা মুহাম্মদকে না চাওয়া ছাড়া আল্লাহ বলতেছে আর আপনার শোনো এ নবী আমি এমন প্রশস্ত করেছেন, বিরোধীদের শত বিরোধিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের ময়দান থেকে একচুল উড়িয়ে দিতে করতে পারে। দিলে এগুলার ভিতরে ঢুকে না দিত বড় কথাটা বুঝতেছেন? জি। আল্লাহ আসলো কাবাবাদ করে গিয়েছে, সিজদারত অবস্থায় উটের পচা নাড়ি ভুলি রাসূলের মাথায় পুরো চাপিয়ে দিয়েছে। শত অপমান, শত অপবাদ, শত অপঘাত আল্লাহর নবীকে দাওয়াতের ময়দান থেকে একচুল পরিমাণ ঘোরাতে আল্লাহ ভালো লাগা। আমি আপনার পক্ষ উদাহরণ, আল্লাহর কিতাবটা এক ভারী কিতাব। কেমন ভারী? আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। নবী, আমি যদি এই কিতাবটা পাহাড়ের উপর নাযিল করতাম, এই কিতাবটা এত ভারী, এত ভারী, আপনি দেখতেন এই কিতাবের পরে পাহাড়ের মতো বিশাল সৃষ্টি, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটা এত ভারী কিতাব। অন্য জায়গায় বলছে কওলান থাকিলা, এটা ভারী কথা। সেই কিতাবটাকে যাতে আল্লাহর নবী আশ্বস্ত করতে পারেন, এজন্য আল্লাহ রাসূলের সিনাটাকে প্রশস্ত করে দিয়েছেন। এই ভারী কিতাব, সেই কিতাব পাথর বইতে পারে না, সেই কিতাব মুহাম্মদ যাতে বইতে পারে আল্লাহ নবী প্রস্তুত করেছেন। তার নাম ওয়ারফা'না লাকা যিকরাক। এই আলোচনা থেকে এক নম্বর শিক্ষা,
আমি শিক্ষাগুলো বলে যাচ্ছি, সময় কম, পরে আর সময় কম। ইসলামের জন্য যারা কাজ করে, দিনের জন্য কাজ করে, তাদের সিনা, তাদের কলিজা রসুলের মতো কি হইতে হবে? বড় হইতে হবে। ছোট কলিজা, সংকীর্ণ কলিজা নিয়ে দিনের ময়দানে আসলে লাভ হবে না। ইসলামের কোনো খেদমত আর তারা হবে না। এই জন্য ইসলামের খেদমতে আসলে, দিনের কাজে আসলে কলিজা বড় হয়। শত বিরোধিতা, শত অপঘাত, শত অপবাদ, শত আক্রমণে যেন সে দৃঢ় থাকতে পারে, এই যাদের যদি না হয়, তার দাওয়াতের ময়দানে, ইসলামের ময়দানে আসা উচিত। আল্লাহ নবী আপনাকে দাওয়াতের ময়দানে যাওয়ার আগে কথাকে বুঝতে চান। দিল বড় হয়। মসজিদে একজন হাত মুখে পাচ্ছে, সেটা নিয়ে আমি সব খাতা দিই। এটা কি বড় না? এই ছোট নিয়ে মসজিদে একজন আমি বলে জোরে বলছি, তারে নিয়ে পড়ে মসজিদ থেকে বাড়ি বিশাল একটা মসজিদ। দিনের যারা কাজ করবে, দিনের যারা দায়িত্ব হবে, ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মী হবে, তাদের দিল থাকতে হবে বড়, সবকিছু গ্রহণ করার মতো যোগ্যতা, বিরোধিতা নেওয়া, সমালোচনা নেওয়ার মতো হিম্মত তাদের দিলের ভিতরে, তাতে এগুলা তার কর্ম পদ্ধতি থেকে শুরু বেশ করতে। তারপরে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী, আমি আপনার থেকে এমন বড় বোঝা নামিয়ে নিয়েছি, সেই বোঝা আপনার কোমর ভেঙে দিচ্ছিল, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। কোন বোঝা? নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা দেখে তিনি পেরেশান। হত্যা, খুন, রাহাজানি, ব্যভিচার, এমন কোন অপরাধ নাই মক্কায় ঘটতে যায়, এগুলো রাসূলের সামনে ঘটতেছে। তিনি পেরেশান হয়ে গেছেন, সমাজকে এগুলো থেকে কিভাবে ফিরে আনতে পারেন? আপনারা আমার দিকে পেরেশান হয়ে গেছেন, সমাজটাকে বাঁচানো কিভাবে? হিলফুল ফুজুল গঠন করলেন, লাভ হলো না, সফল হয় না হিলফুল। এরপরে তিনি খেলা ঘুমায় একা একা ধ্যান করছেন, এই সমাজটাকে, এই জাহিলিয়াতপূর্ণ সমাজকে কিভাবে ফিরিয়ে আনতে, কিভাবে? এই চিন্তা ওনার ঘুম হারাম করে দিয়েছে, ওনার মনের শান্তি, মনের আনন্দ হারাম করে দিয়েছে। 24 ঘন্টা শুধু চিন্তা পেরেশানি, জাতিকে কিভাবে বাঁচানো, এটা আল্লাহ কোরআনে বলেছে। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنقَذَكُم মিনহা। তোমরা ছিলে দোজখের গর্তের একদম কিনারে, এই একটু হলে পড়ে যাবে এই অবস্থা। আল্লাহ সেই অবস্থা থেকে তোমাদেরকে রক্ষা করবে। এরকম একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন। 2 নম্বর শিক্ষা আজকে আলোচনা, মুসলমান কোনদিন আত্মকেন্দ্রিক স্বার্থপর হইতে আমাদের সমাজের একটা জনপ্রিয় প্রবাদ বাক্য, নিজে বাঁচলে সম্পূর্ণ ইসলাম। আল্লাহ কি বলে দেখেন, আপনি বলেন যে নিজে বাঁচলে পাবে না, আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বানাইছি মানুষদের জন্য। আমি বলি যে আমি বাঁচলে পাবে না, আল্লাহ বলে যে তোমরা আমি বানাইছি আগে মানবতার জন্য। সমাজে কাজ এজন্য 2 নম্বর শিক্ষা হচ্ছে, মুসলমান কখনো স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিজকেন্দ্রিক, নিজেকে নিয়ে পড়ে থাকতে পারে না। সমাজ থেকে অন্যায়, অবিচার যেগুলো সে দেখে, এগুলোকে কিভাবে প্রতিহত করা যায়, এগুলোকে কিভাবে সমাজ থেকে দূরীভূত করা যায়, একজন মুসলমান সবসময় তার মাথায় এগুলো চিন্তা, এগুলো তার চিন্তা পেরেশানি। আল্লাহর নবী চিন্তা পেরেশানি কেমন ছিল? ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসফা। নবী, আপনার অবস্থা তো এমন, আপনি এদের ঈমান আনার জন্য এমন পেরেশান হয়ে গেছেন, আপনি যেন নিজের শান্তা পর্যন্ত এদের জন্য ভয় পেলেন। বুঝলেন? মক্কার মানুষদের হেদায়েতের জন্য এমন পেরেশান হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনে এটা কোট করতেছে, নবী আপনার অবস্থা তো এই, আপনি যেন তাদের জন্য নিজের জানটা দিয়ে দিবেন। এটাই হচ্ছে দাওয়াতের ময়দানের পেরেশানি, জাতির জন্য এই পেরেশানি সবার না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখে, কোনো অশ্লীল কাজ দেখে, সমাজে কোনো খারাপ কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটা তার হাত দ্বারা প্রতিহত করে। ফাইলাম ইয়াসতাতি ফাবিলিসানি, তার যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, সে যেন তার জিহ্বা দ্বারা প্রতিহত করে। ফাইলাম ইয়াসতাতি ফাবিকলবি, এটাও যদি তার দ্বারা সম্ভব না হয়, সে যেন মনে মনে প্রাণ করে পরিকল্পনা করে এটাকে কিভাবে পরিবর্তন করা যায়। যালিকা আবওয়াবুল ঈমান, এটার পরে আপনি মনে থাকে। এজন্য বললাম, মুসলমান আত্মকেন্দ্রিক হবে, মুসলমান সমাজ কেন্দ্রিক।
একটা সমাজকে সবাই মিলে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। নফল দায়িত্ব না ফরজ দায়িত্ব? আল্লাহ নবী সিরাত থেকে 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা কি নিলাম? উদার হইতে হবে, দিল বড় করতে হবে, সংকীর্ণ নয়। 2 নম্বর শিক্ষা হচ্ছে আত্মকেন্দ্রিক হওয়া যাবে। আমি নিজে নামাজ পড়ি, দেখেন সম্ভবত হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি তিনি বলছেন আল্লাহ তাআলা কোন জাতিকে খারাপ মানুষদের পাপের কারণে ধ্বংস করেন না, আল্লাহ ধ্বংস করেন ওই সমস্ত সৎ মানুষদের জন্য যারা অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেয়। একটা হাদিস আছে এরকম, আল্লাহ তাআলা একদিন জিবরাইল আমিনকে ওহী করলেন, বললেন ও জনপদকে মাটির নিচে দাবিয়ে দাও। বুঝলেন? ওই জনপদের ওই এলাকাটার মাটির নিচে গেড়ে দাও। জিবরাইল আমিন আল্লাহর কাছে বললেন ইয়া আল্লাহ, ওখানে এমন একজন বান্দা আছে যে ব্যক্তি চোখের পলক পড়া এই সময়ের জন্য আপনার অবাক করে। হিজাদের বুজুর্গ চোখের পলক পড়তে যতক্ষণ লাগে এই সময়ের জন্য কোনো কাজ হতো, এই জাতের বুজুর্গ কিন্তু আল্লাহ এই জাতের একজন বুজুর্গ তো ওখানে আছে। আল্লাহ বলেন কে ফেলে ওয়াতে ফেলে বা আলাইহা, তাহলে সুদ্ধা মাটির নিচে দাবিয়ে দাও। কেন? তার চতুর্দিকে মানুষেরা আমার অবাধ্য হয়েছে, কপালে লিপ্ত হয়েছে, তার কপালে কোনোদিন ভুল খায় নাই। বুঝলেন? চারিদিকে পাপাচার অবাধ্যতা গুনাহের কাজ চলছে, তার মুখে কোনোদিন আহামদের আওয়াজ আসে না। আল্লাহ এদের সমাধিদের কারণে সম্মানিত হাজির, আল্লাহ নবী মক্কার ওই চিন্তায় ফেরেশান হয়ে কাবাতে ধ্যানমগ্ন হয়ে আছেন। এখান থেকে উম্মতের 2 নম্বর শিক্ষা হচ্ছে আমরা আমাদের সমাজ নিয়ে, আমাদের সোসাইটি নিয়ে কিভাবে আমাদের এই সমাজটাকে সুন্দর করা যায়, সমাজে কি কি সমস্যা আছে এগুলো কিভাবে দূর করা যায়, এগুলো নিয়ে চিন্তা পরিকল্পনা, এগুলো নিয়ে বসা পরিকল্পনা করা, এগুলো কি নফল কাজ? এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাদের এই দায়িত্ব দিয়ে এই দায়িত্ব মুসলমান সামাজিক হবে, মুসলমান স্বার্থপর আল্লাহ তাআলা কোরআন দিয়ে নবীকে বলছেন যে আমি এই কোরআনের মাধ্যমে আপনার ওই বোঝাটা নামিয়ে দিয়েছি। সমাজের যাবতীয় অসুখের ওষুধ কোনটা? বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন যে এমন এক বোঝা, কোন কি বোঝা? কি সমাজকে ঠিক করার যে চিন্তা, এটা আপনাকে ফেরেশান করে দিচ্ছিল, এটা আপনার কোমর ভেঙে দিচ্ছিল। আমি এই কোরআন আপনার কাছে পাঠিয়ে দিলাম, এখন আর চিন্তা ফেরেশানের কারণে আপনার চিন্তা আমি কমিয়ে দিলাম, এখন যাবতীয় সমস্যার সমাধান করবে কোনটা? এটাকে মাস্টার কি আছে? মাস্টার কি কি জিনিস? যে দাওয়াতে দিবে তারা ওইটাই করবে। ওই কিতাব হচ্ছে মাস্টার কি, যে সমস্যাতে কিতাব দোকান হবে অবশ্যই এটা করবে। ওটা বুঝছেন? আল্লাহ বলে যে আপনার কোমর ভেঙে যাচ্ছিল এই চিন্তায়, সমাজকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, হিলফুল ফুতুর পর্যন্ত গঠন করেছিল, কিন্তু সমাজের কিছু হয় নাই। আমি এখন মাস্টারকে দিয়ে দিলাম, যে সমস্যাতে চাবিটা দেওয়া হবে সমস্যা এটা সলভ হয়ে যাবে। মাস্টার কি? তাহলে আজকের 3 নম্বর শিক্ষা। 2 নম্বর কি বললাম? সমাজ পরিবর্তনের জন্য চিন্তা পরিকল্পনা সবার অপরিহার্য। 3 নম্বর সমাজ পরিবর্তন হবে কি? আপনারা থেকে বলবো, মানুষের দিলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া যায়, মানুষের দিলে যদি কোরআন ঢুকিয়ে সমাজে সেটা কি প্রভাব পড়ে? আলজেরিয়া একটা রাষ্ট্র আছে, ফ্রান্স আলজেরিয়াকে প্রায় 132 বছর শাসন করছে। আমাদের ভারতীয় উপমহাদেশে তো ব্রিটিশরা 200 বছর শাসন করছে, আলজেরিয়াকে প্রায় 132 বছরের শাসন। আলজেরিয়ার শাসন ক্ষমতা দখল করার পর ফ্রান্স চিন্তা করলো যে আলজেরিয়ার মাটি থেকে ইসলাম এবং মুসলমানকে কিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। যে কোনো স্বৈরাচার এবং যে কোনো বিদ্রোহী সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংস করা হয়েছে। ফ্রান্স আলজেরিয়ার উপর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে। শিক্ষা ব্যবস্থা ইসলামের যে গল্প প্রবন্ধ কবিতাগুলো আছে সেগুলো বাদ, নাস্তিকতা ধর্মহীনতা সবগুলো আলজেরিয়ার শিক্ষা ব্যবস্থায় মেয়েদেরকে চাকরির নামে চাকরির প্রলোভন থেকে রাস্তায় বের করে আনা। আলজেরিয়ার মধ্যাংশে মুসলিম মাদেরকে তারা পর্যায় সমাজে অস্থিরতা প্রসার করার জন্য তারা বের করে গার্মেন্টস প্রতিষ্ঠান আরো সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর তারা শর্ত জারি করলো, ধর্মীয় হালাকাগুলোর উপর তারা শর্ত জারি করলো। আমি আলজেরিয়ার কথা বলছি, বাংলাদেশের সাথে মিল করে
যে কোনো স্বৈরাচার তার ইসলাম বিদ্বেষী কার্যক্রম করার জন্য যে কোনো দেশে এগুলোই করে দেয়। এক, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দেয়। দুই, ইসলাম প্রচার যাতে না হতে পারে সেজন্য ইসলাম প্রচারকদের মুখে তালা মেরে দেয়। আর যেখানে ইসলাম প্রচার হয় ওগুলো বন্ধ করে দেয়। বাংলাদেশে এতটুকু দেশ আলজেরিয়ার বাছাই করা সেরা সেরা ট্যালেন্ট অনেকগুলো মেয়েকে তারা বাছাই করলো, আর পুরো আলজেরিয়া বাছাই করে সেরা সেরা মেধা এদেরকে বাছাই করে তারা স্কলারশিপ দিয়ে ফ্রান্সে নিয়ে গেল। এদেরকে তাদের পরিবেশে পড়াশোনা করিয়ে এদের ভিতরে নাস্তিকতা, অশ্লীলতা, নারীবাদের বীজ ঢুকিয়ে দেবে। তাতে আলজেরিয়ার সমাজ যদিও ফ্রান্স চলে যায়, এরা থেকে ফ্রান্স ধ্বংস করার জন্য এরা যথেষ্ট। এই জন্য বাছাই করে মেয়েদেরকে নিয়ে গেল স্কলারশিপ। দীর্ঘ 12 বছর আলজেরিয়ার এই সেরা সেরা মেধাবী মেয়েগুলোকে ফ্রান্সের পরিবেশে তাদের ছেলে মেয়েদের সাথে তাদের সেই অশ্লীলতাপূর্ণ নাস্তিকতাপূর্ণ পরিবেশে তারা পড়াশোনা করা। ইসলামের যত বিদ্বেষ আছে সবগুলো তাদের মাথায় কি করানো একে একে বারো বছর পরে যখন সমাবর্তন অনুষ্ঠান তাদেরকে ঝমকালো আয়োজন, তারা তো সবাই খুশি যে আলজেরিয়ায় আমরা যদিও না থাকি, আমাদের না থাকা সত্ত্বেও আমাদের বাচ্চারা চেয়ে আমাদের দাসেগুলা আলজেরিয়ার মানুষ দাসটাকে কাদের আমার পুরা ফ্রান্স আলজেরিয়া ধ্বংস করার জন্য আমরা দেওয়া দরকার হবে না, এগুলোই যথেষ্ট। কিছু বাংলাদেশে দেখবেন নাম বাংলাদেশের ধর্ম বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার দাস, ওয়াশিংটনের দাস, এগুলা দাস এগুলা কি শারীরিক হয় না মানসিক হয়? মানসিক দাসত্ব, এদেরকে মানসিক দাস হিসেবে তৈরি করে। যখন মেয়েগুলো আসছে সবাই বসা, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আলজেরিয়া বিষয়ক মন্ত্রী সবাই আছে, মেয়েগুলো যখন আসছে সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করলো সবগুলো হিজাব পরা। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন অবাক বিস্ময়ে আলজেরিয়ার বিষয়ক মন্ত্রীর দিকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার আজকে 12 বছর কি করলেন? আজকে 12 বছর বিলিয়ন বিলিয়ন ডলার কোথায় ব্যয় করলেন? ফলাফল কি হওয়ার কথা ছিল, ফলাফল কি হলো? তখন আলজেরিয়ার বিষয়ক মন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টের কানে কানে বলল, মুসলমানদের কোরআন যদি আমাদের সশস্ত্র ডলারের চাইতে শক্তিশালী হয় আমার কি করার আছে? তিনি ব্যাখ্যা করলেন যে এই মেয়েগুলো বছরে 1 মাস ছুটি পেত, 1 মাস ছুটিতে যখন তারা আলজেরিয়া যেত তাদের মুসলিম মাগুলো তারা কোরআনের এক একজন পণ্ডিত ছিল আলজেরিয়ার মহিলা, এরাও কোরআন জানতো। এরা এদের দিলের ভিতরে কোরআনকে এমন ভাবে গেঁথে দিয়েছে আমাদের 12 বছরের পড়াশোনা শিক্ষা এদের দিলের সামান্যতম পরিবর্তন করতে পারে। বলতে চাচ্ছিলাম যে সমাজের দিলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া যায় কারো কোনো কিছু সেখানে আর উঠবে না। মানুষের দিলে কলম দুইটা থাকে না, থাকে কয়টা? একটা। সেখানে যদি আমি আল্লাহরে ঢুকিয়ে দিতে পারি এবার তার বাকি যদি সেখানে কথা কি বুঝলেন? তাইলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সময় শেষ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এক নম্বর পয়েন্ট কি? ইসলামের জন্য কাজ করতে হলে দিল বড় কলিজা বড় করতে হবে, সংকীর্ণ কলিজা নিয়ে এখানে আসলে না এলে কেউ দুই চারটা বিদ্যুতিটা করলে সে পিছু ওঠে না, দুই চারটি জেলে টেলে গেলে শেষ, তার ইসলামী আন্দোলন ওখানে শেষ। দুই চারটা থাপড় সাপড় খাইছে ইসলামী আন্দোলন, আরে থাপড় সাপড় কে চোপড়া খাইছে। এই জন্য এই পথে আসতে হইলে তাতে এগুলো সবগুলো দিলে দেওয়ার মতো যোগ্যতা না। 2 নম্বর কি? স্বার্থপর মুসলমান হতে পারে না। মুসলমান হবে আত্মকেন্দ্রিক না সমাজ কেন্দ্রিক? সমাজকে পরিবর্তন করার জন্য মুসলমান চিন্তা। 3, সেই সমাজকে পরিবর্তন করা মাস্টার কি? কোনটা? এই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন। কোরআন দিয়ে সমাজকে কিভাবে পরিবর্তন? এজন্য মসজিদ কেন্দ্রিক কোরআনের এই যে আজকে হালাকা হয়েছে না, এটা তো বক্তা 20 জন না, সীমিত আকারে মসজিদ কেন্দ্রিক সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক কোরআনের এই হালাকা
এটা হচ্ছে প্রথম কাজ। কিবা কোরআনের দরজ সাপ্তাহিক মাসিক এলাকার প্রত্যেক মানুষকে হাতে পায়ে ধরে ধরে নিয়ে আসে। ওই যে বললাম আমি তো স্বার্থপর না, আমি সমাজ কেন্দ্রিক, ঠিক না? আমার সমাজের জন্য আমার ফেরেশানি আছে। যাকে ভোগের বাঁচানোর জন্য ফেরেশানি থেকে আমি তারা নিয়ে আসবো না করি। এক নম্বর হচ্ছে হালাল শুরু, দুই নম্বর হচ্ছে দেখেন আমাদের বড় দুঃখের বিষয় মসজিদগুলো বড় বড় ইমারত হচ্ছে, অনেক সুন্দর মসজিদ নির্মাণে কোটি টাকা ব্যয়, কিন্তু মুসল্লি নির্মাণে কয় টাকা ব্যয়? আপনাদেরকে আরো সহজ করব, 10 বছর আগে মসজিদ আর আজকের মসজিদ বাইছে না কমছে? সমাজের চরিত্রবান বাইছে না? কেন কমতেছে? সমাজের মসজিদগুলো টাইপ করা হচ্ছে, মানুষের চরিত্র উন্নত কেন হচ্ছে না? এই প্রশ্নটা তো রাখতে হবে। আমি একটা মসজিদের জন্য একটা এলাকায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করব, আমার ইনভেস্টের ফলাফল কি? কথা বোঝাতে পারলাম না। কোন একটা ব্যবসা ইনভেস্ট করবেন, 5 বছরে কোনো লস হওয়া নাই, ব্যবসা গেলে আন্দোলন হয়েছে। তো আমি যে 1 লক্ষ টাকা 1 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করলাম, মোজাইক পাথরে দিলাম, আমার 5 বছর পরে 10 বছর পরে মসজিদের কাছে পেলাম কি? এই মসজিদটা আমার যুব সমাজের চরিত্র গঠনের কোনো কাজে লাগলো না, এই মসজিদ মুরব্বীদের ধর্ম শিক্ষা কোনো কাজে বড় বড় না। একটা চিন্তা করা তো সমালোচনা করে আমি চিন্তা করতে কথা ঠিক আছে। হাজার কোটি টাকা শত কোটি টাকা দিয়ে মসজিদ হলো, আমার কি লাভ হলো? আল্লাহ নবী বলেন মাসাজিদুকুম আমিরু ওয়া হুয়া করাবুম মিনাল হুদা। নবী শেষ যুগে দেখবেন মসজিদগুলো বড় বড় হুদাই বাংলা হবে, বড় বড় ইমারত হবে, কিন্তু মসজিদের ফার্স্ট ক্লাস হেদায়েত শূন্য হবে, কারণ মসজিদে হেদায়েতের কোনো কার্যক্রম নাই। কমিটির বৈঠক, সেখানে বৈঠক আলোচনা শুধু মসজিদ উন্নতি, সমাজের নিয়ে, সমাজের মুসল্লিদের চারিত্রিক মান উন্নতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা, কারো কোনো কথা বলা। এটা আমার কয় নম্বর পয়েন্ট ছিল? মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকলে হবে না। 3 নম্বরে পদ্ধতি, এরপরে সেটাকে কিভাবে রোগটাকে প্রতিষেধক করা যায়, নির্মূল করা যায়, সেটার জন্য কাজ হাতে নিতে হবে। কাজ হাতে নিতে মুসলমান তো আত্মকেন্দ্রিক, এটা তো মাথায় আছে। তাহলে আমাকে এবার কাজ করতে হবে। মসজিদ কি সুন্দর হবে না? মসজিদ সুন্দর হবে, কিন্তু তার পাশাপাশি মসজিদের জন্য যত টাকা ইনভেস্ট করছি অন্তত তার কিছু টাকা আমার এলাকার মানুষদের চিন্তা চেতনা গঠনে আমাকে ব্যয় করতে হবে। আপনারা দেখেন আজকে যদি এখানে কেউ যায় না পরিবেশ শাখা গিয়ে এলাকা বলবেন না কত সুন্দর মসজিদ এসিওয়ালা টেকরার দিন 3 তলা মসজিদ, বা এটা তো আরো বেশি। আসলে আসল উন্নতিটা কি? আমি যদি বলি যে এই মসজিদের বদলতে গত 2 বছরে 5 জন মানুষ পরিপূর্ণ দিন শিখেছে, কেউ কি বলতে পারবেন? কোথাও আমরা আসল উন্নতিটা বুঝি না। অবকাঠামোগত উন্নতি কোনো জাতির পতন ঠেকাইতে পারে না, অবকাঠামোগত উন্নতি কারো চরিত্র সংশোধন করতে পারে না, অবকাঠামোগত উন্নতি চারিত্রিক পতন ঠেকাতে পারে। বড় 5 তলা 20 তলা মসজিদ কোন জাতির চরিত্র সংশোধনে একমাত্র কাজে আসে। আজকে আমাদের মানদণ্ডে আল্লাহ নবীর মসজিদে না উন্নত না, একদম অনুন্নত, মুরব্বী হয়ে যেত মসজিদ, কিন্তু সেই মসজিদের ছাত্র কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। আজকে সমস্ত মানুষ যদি একজন আবু বকরের 100 ভাগের 1 ভাগ বানানোর জন্য ট্রাই করে, 100 বছরের কি সম্ভব না? সম্মানিত হাজির, আজকের 1 নম্বর আলোচনা সময় শেষ। 1 নম্বর আলোচনা কি? দিল। আল্লাহ নাশরা হাদাকা, তো এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি। ও আল্লাহ দিলের কি করে দেয়? সংকীর্ণ হওয়া, সংকীর্ণ হওয়া। কেউ আমার বিরোধিতা করছে, স্বাগত। মসজিদে আমার মতো হাত বাঁধে না, তারেও স্বাগত। আমার দিদি ভাই, আমার দিদি ভাই এরকম বড় দিদি, এরকম বড় দিদি। এরপরে বিরোধিতা, যেমন সমাজে কোনো কাজ হাতে নিলে ছোট দিক থেকে বিরোধিতা আসে। এই যে যেগুলো বললাম, কালকে যদি একটা প্ল্যান পরিকল্পনা করেন, সাইডের দিক থেকে বাধা আসবে না। বললাম যে দিনের কাজ করতে হলে দিল্লিটা বড় হয়, তাহলে বাধাটা যাই করে না, আমার বড় কাজ পড়া ছোট হইলে যেন আসবে। 2 নম্বর কি? সমাজ পরিবর্তনের কথা। আমারে আল্লাহ আমার কোনো সৃষ্টি করে নাই, এটা ভিতরে কি দেখতে হবে? ওটা বুঝতে না, এটা ভিতরে সবসময় চাকরি দেখতে হবে। সমাজের জন্য কিছু করার আমার দায়িত্ব আছে, আমার কিছু করার দায়িত্ব আছে। সমাজ, আমার সমাজের আমার হক আছে, মসজিদের হক আছে, পরিবেশের হক আছে। 2 নম্বর বিষয়। 3, সমাজ পরিবর্তনের কেওয়ার্ড কি? মাস্টার কি? সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিতাবকে প্রবেশ করা।
সেটার জন্য কি বললাম, মসজিদ কেন্দ্রিক হালাকা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা যে একটা সমাজে কিভাবে প্রভাব বিস্তার করে এটা একটু কল্পনা করুন। আল্লাহ নবী এরকম একটা অসভ্য বর্বর জাতিরে কয় বছরের ব্যবধানে ঠিক হচ্ছে, 23 বছর, কি আর কি ছিল, আর কোনো কিছু না। এই জাতির মতো মৎসর জাতি আসছিল না দুনিয়াতে, এই জাতির মতো যুদ্ধ পিপাসু জাতি, যে জাতি ছিল জেনারেল বিচার, যাদের ছিল নিত্য প্রয়োজনীয় কাজ, 23 বছরের ব্যবধানে তারাই হয়ে গেছে নারীর চরিত্রের হেফাজত। মদ ছাড়া যাদের ঘন্টা চলে না, দিন নয়, মদ ছাড়া যাদের ঘন্টা চলে না, মদিনায় যখন মদ হারাম হলো, সব মদিনার গলিগুলির মধ্যে নহর হয়ে যাচ্ছে, সবাই ফেলে দিচ্ছে। কেউ একবার জিজ্ঞেস করে না যে যেগুলো বানানো আছে এগুলো খাবো না। চরিত্রের এই বিপ্লব কিভাবে আসে, চরিত্রের এই বিপ্লব কিভাবে হলো? একটা মাত্র উত্তর পাবেন, একটা মাত্র উত্তর, আল্লাহ তাআলার কিতাব। হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেন, আমি বিরোধিতা করছি না, কিন্তু একটা কোরআনের হালাকা তার চাইতে কত গুণ বেশি প্রভাব বিস্তার করছে। যে আজকের এই হালাকা একটা 2 লক্ষ টাকা আয়োজনের মাহফিল থেকে বেশি প্রভাব। সম্মানিত আপনাদের কাছে আমার, আমি তো আপনাদেরই ছেলে, আপনাদের কদমে আমি বলে যাই, মসজিদ কেন্দ্রিক পাইলে সপ্তাহে, না পাইলে 15 দিনে, না পাইলে মাসে কোরআনের হালাকা শুরু করুন। এলাকাবাসীর দাওয়াত দিয়ে মসজিদে প্রত্যেকে দাওয়াত দেন, একজনের মাধ্যমে দায়িত্ব নেন, একজনের মাধ্যমে দায়িত্ব নেন, একজনের মাধ্যমে মসজিদ কেন্দ্রিক আনেন। তাদের মসজিদে দিলে কি ঢুকে দিতে হবে, কোরআন ঢুকে দিলে দুনিয়ার আত্মাবোধ কিন্তু তারা সেখান থেকে নাড়াইতে বাগদাদে। আচ্ছা, বাগদাদের কাহিনীতে আজকে যাওয়ার সময় আবার শিক্ষাগুলো আমি আপনাদেরকে মুখস্থ করাই দিই। 1 নাম্বার কি, দিল বড় করতে হবে, সিনা বড় করতে হবে, সংকীর্ণতা রাখা যাবে না। 2 নাম্বার, স্বার্থপর হওয়া যাবে না, আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, সমাজ কেন্দ্রিক হতে হবে। মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে। তো চিন্তা আমরা কি করব? সমাজ পরিবর্তনের মাস্টার কি হচ্ছে কি, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে আবার সমুন্নত আল্লাহ বলেন যে এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাব দিয়ে কোনো জাতিকে আমি উপরে তুলি, আবার কোনো জাতিকে নিচে নামাই। কিতাবকে দ্বারা উপরে তুলে আবার তাদেরকে কোথায় তুলে, আর কিতাবকে দ্বারা কিতাবকে আমি মুছে দেব, কিতাব আর বাড়িতে কাটতে। তো আন্দাজেও আল্লাহ কন্ট্রোল করে গেছে ওই মুসাদের ভাই মুসলমানরা কিছু আছে না, দুনিয়াদারি সব বলে বাতিল না নাস্তিকের গো, বুঝতে না বলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজনীতি, সরকার ব্যবস্থা সব বাতিল নাস্তিকেরা। আমরা পুরানো মুসলিমদের মুসলমান কোরআন মসজিদে থাকবে, আচ্ছা কোরআনকে মসজিদে না নাজিল হয়েছে, নাজিল হয়েছে কোথায়? ময়দানে। কোরআনটা বুঝতে হবে বই, এটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? কোরআন মসজিদে অ্যাপ্লাই করার বিষয়। কোরআন এই মসজিদের কয়টা আয়াত কোরআন দেখেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ সালাম বলে মসজিদ সংখ্যা আয়াত। নাকি বুঝতে জানা আমার প্রশ্নটি। সমাজচারের পরিবর্তনের জন্য কিছু মানুষ এগিয়ে আসতে হবে, কিছু মানুষ এগিয়ে আসতে হবে। দিলে ফেরেশতা, আল্লাহ নবীর কি ফেরেশতা ছিল? আল্লাহ বলেছে এমন চিন্তা যেটা আপনার কি ভেঙে দিচ্ছিল, কোমর ভেঙে। কতটুকু ফেরেশতা হলে আল্লাহ এই কথা বলতে পারে? এতটুকু না, অন্য এত বলতে যে আপনি যারা তাদের জন্য দান দিয়ে দিবেন। একজন মানুষ দান দিয়ে দেওয়ার কথা কখন বলে? কতটুকু চেষ্টা করলে এই কথাটা আসে? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, একটা হাদিস। আল্লাহ নবী বলছেন যে আমার এবং তোমাদের উদাহরণ হচ্ছে যে কেউ একজন আগুন জ্বালাইছে, মুসলিম শরীফের হাদিস। আগুন জ্বালাইলে তো ওই যে উলি উঠে না, উলি সাইমে তো কন্ডে আইবে, আগুন আসে করতেছে। এরপর যে আগুন জ্বালাইছে সে চতুর্দিক থেকে এগুলালে আগুন থেকে বাঁচানোর জন্য কি করতেছে? আল্লাহ নবী বলছেন আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি। আমি তোমাদের কোমর ধরে রেখেছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু তারপর তোমরা জাহান্নামের আগুন। আজকে যে আলোচনাগুলো করলাম, আলোচনা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে পাল্টে দেওয়ার কোনো দরকার, সিদ্ধান্ত নেই না। একজন মানুষের দিল যদি পরিবর্তন হয়, আজকে মাহফিল। একজন মানুষের দিল যদি স্বার্থপরতা থেকে, আত্মকেন্দ্রিক থেকে সমাজকেন্দ্রিক হয়, মাহফিল। সবাই মিলে বুঝতে হবে আমাদের সমাজে কি কি সমস্যা। আমাদের সমস্যা সমাজ হচ্ছে বিয়েতে গান বাজে, আমাদের সমস্যা বাড়িতে গাড়িতে দূরে দূরে গান বাজে, আমাদের সমাজের সমস্যা অনেক মানুষ নামাজ পড়ে না, আমাদের সমাজের সমস্যা এই সমাজের কি সমস্যা, এবারে বসে এগুলো সমাধান। আলহামদুলিল্লাহ।